তালেবান বাহিনী, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরীর, পত্রিকার নামগুলি দেখছেন। এই সব নামের সাথে আমার জনগণ, এই দেশের জনগণ কোন কারণ পরিচিত নয়। এদেরকে আমরা চিনি না, এদের বাবাও চিনি না, মাও চিনি না, এরা বুঝতেছি না। এরা ইসলামী আন্দোলন নয়, এরা এসেছে এই দেশের পরিবেশকে, ইসলামের পরিবেশকে, মুসলমানদের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। মূলত এই ব্যক্তি এই ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, যিনি বাইজিদ খান পন্নীর অনুসারী হিসেবে হিজবুত তাওহীদের বর্তমানে প্রধান, তার বক্তব্য শুধু তার নয় এবং তার দলের যে বক্তব্য এবং তাদের যে কার্যকলাপ সম্পূর্ণ ইসলাম পরিপন্থী এবং শরীয়ত গর্হিত। পর্দা পুশিদাকে তারা যেভাবে সমাজ থেকে তুলে দেওয়ার জন্য ইসলামের নামে পায়তারা করছে, তাদের কাজ দেখলে বোঝা যায় যে তারা নাম দিয়েছে হিজবুত তাওহীদ, তাওহীদের দল, আর তাদের কর্মকাণ্ড হলো শয়তানি দলের, তাদের আকীদা কুফরি আকীদা। আরেকটি দাবি হচ্ছে হিন্দু ধর্মের সনাতন ধর্ম যেটি, অর্থাৎ সনাতন ধর্মটাই হচ্ছে মূলত দ্বীনুল কাইয়্যিমা, অর্থাৎ শাশ্বত চিরন্তন ধর্ম। এবং এরপরে তাদের আরেকটা দাবি হচ্ছে গান বাদ্য ইত্যাদি এটা জায়েজ, এটার মধ্যে কোনো সমস্যা নেই। নিয়ে আসবেন দেওয়ানবাগি, আটদোষী, মাইজবান্ডারি, সুরেশ্বরী, কুতুববাগি, হাজারবাগি, বর্তমানে নিয়ে আসবেন আপনি হিজবুত তাওহীদ বাইজিদ খান পন্নী, যে প্রোডাক্ট নিয়ে আসেন বাংলাদেশ, যে প্রোডাক্ট যেই নিয়ে আসেন না কেন, বাঙালি সেই কবুল করবে। হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী এই সমস্ত ব্যক্তিরা কেউ উম্মতে মুহাম্মদী নয়, অর্থাৎ এদেশের প্রধানমন্ত্রী হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মদী নয়, এদেশের রাষ্ট্রপতি হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী উম্মতে মুহাম্মদী নয়, এদেশের পুলিশ বাহিনী হিজবুত তাওহীদের বক্তব্য অনুযায়ী কেউ উম্মতে মুহাম্মদী নয়, এদেশের ডিফেন্স বাহিনী কেউ উম্মতে মুহাম্মদী নয়, এদেশের উলামায়ে কেরাম কেউ উম্মতে মুহাম্মদী নয়। এই হচ্ছে আরেকটি দাবি হলো দাড়ি টুপি, এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সুতরাং এই সন্ত্রাসী দলের ব্যাপারে এরা শুধুমাত্র আমাদের দেশের জন্য নয়, আমাদের মুসলমানদের জন্য নয়, বরং এই দেশ এবং এই দেশের জননিরাপত্তার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এক হুমকি দল হলো এই হিজবুত তাওহীদ। এটা মারাত্মকভাবে 64 ডিস্ট্রিক্টে আপনার অবস্থা কি, আর আমাদের এই হিজবুত তাওহীদের কার্যক্রমের বিপক্ষে কি করা উচিত? হিজবুত তাওহীদ সম্পর্কে আমি তো আসলে কিছুই জানতাম না, কিন্তু ইদানিং ঠিক বলবো না, বেশ কয়েক বছর থেকেই আমরা ইউটিউবে তাদের কার্যক্রম দেখছি এবং এতে স্পষ্ট প্রমাণিত যে এটি ইসলামী কোনো দল নয়, ইসলামী কোনো দিনদারি তারা পরিপালন করে না। এটি মানে বিভিন্ন উল্টাপাল্টা মতবাদের একটা খিচুড়ি ধর্ম আমরা বলতে পারি। তারা হিজবুত তাওহীদ নাম দিয়েছে, তাদের সালাত পড়ার প্যাটার্নটা অত্যন্ত অদ্ভুত, তাদের মধ্যে কোনো পর্দা পুশিদা নেই, তাদের মধ্যে ইসলামের মৌলিক কোনো আকীদা নেই। ইসলামের যে আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে যতগুলো আকীদা প্রত্যেকটাকে তারা ভায়োলেট করেছে। অতএব তাদের সাথে আসলে সম্পর্ক স্থাপন করা অথবা তাদের দলভুক্ত হওয়া শরীয়তে মোটেই বৈধ নয়, বরং তাদের ব্যাপারে অন্যদেরকে সতর্ক করা আমাদের উপর। হিসেবে দাবিকারী হিজবুত তাওহীদ নামক একটি দল প্রচার করে লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই। এর অর্থ কি সঠিক? এটা ভুল হলে কি ধরনের ভুল? হিজবুত তাওহীদ একটি ভ্রান্ত দল, এতে কোনো সন্দেহ নেই। এরা আগাগোড়াই ভ্রান্ত দল। এরা না সালাত আদায় করে, এরা সালাতটাকে নিয়ে গেছে, সেখানে না আছে সালাতের প্রাণ, না আছে না কিছু, সালাতের তারা মনে করছে ট্রেনিংয়ের মতো হাত বানা চায়। এরা সম্ভবত আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাহবুদ নেই। আসল সমস্যা হচ্ছে, আমি দেখেছি হিজবুত তাওহীদের লোকগুলোর মাঝে তারা কেউ শিক্ষিত আলেম নয় এবং তারা কোরআনের তাফসীরকে অস্বীকার করে, হাদিসের ব্যাখ্যাকে অস্বীকার করে, এমনকি হাদিস অস্বীকার করতে তাদের কোনো দ্বিধা হয় না। তারা শুধুমাত্র তাওহীদের নাম দিয়ে যেটা বুঝছে, তাওহীদও তারা বুঝেনি। লা ইলাহা ইল্লাল্লাহ কখনো আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই, এটাই অর্থ নয় এবং এটা অর্থ পূর্বে কেউ এটা করেনি। এরা যদি তারা করে থাকে, অর্থ হচ্ছে তারা আগেকার কোনো আলেমদেরকে আরোই মনে করে না। আমি তাদের কিছু কথা শুনেছি অন্যদের কাছ থেকে, তা থেকে বুঝলাম যে তারা আসলে কেউ আলেম বলতে কেউ নেই, শুধুমাত্র কিছু যুবতীকে তারা আবেগ তাড়িত করে তারা বিভ্রান্ত করতে চায় এবং এই সমাজের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে চায় এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করতে চায়। তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, তাদেরকে অনুরোধ করবো এদেরকে কঠোর হস্তে দমন করতে। এদের দ্বারা আমাদের সমাজ শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং এদের দ্বারা আমাদের কোরআন এবং সুন্নাহর বিকৃত তাফসীর মানুষের মাঝে প্রকাশ পাচ্ছে। নাম দিয়েছে হিজবুত তাওহীদ, নাম শুনে থাকবেন আপনারা। হ্যাঁ, ওরা কি করে জানেন? হ্যাঁ, নতুন পদ্ধতি আবিষ্কার করে সালাতের কিরকম জানেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমার কাছে প্রশ্ন দেওয়া হয়েছে হিজবুত তাওহীদ সম্পর্কে বলেন। এটা সবচেয়ে বড় গুমরাহ, সবচেয়ে বড় বাতিল, সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাদের ভিতরে সুন্নাত নাই, নারী পুরুষ একত্রে ধরে, তারা ইসলামের দাবিতে সত্যবাদী না, তারা ইহুদিদের দ্বারা, খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। ঠিক না বেঠিক? নাম হিজবুত তাওহীদ, তাওহীদের দল, কিন্তু কার্যক্রম ঈমান আকীদা সম্পূর্ণরূপে তাওহীদের বিপরীত।
হিজবুত তাওহীদ বলে দাজ্জাল নাকি বর্তমান সভ্যতা, তারা কুচকাওয়াজের মতো নামাজ পড়ে এবং তারা বলে নাচ গান বাজনা মিউজিক মূর্তি ও ভাস্কর্য যাত্রাপালা এসব নাকি বৈধ, এই জন্য কি তারা কাফের। প্রিয় ভাই, হিজবুত তাওহীদকে আমরা সরাসরি কাফের বলবো কিনা এটা অনেক দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয় এবং এই বিষয়ে ওলামায়ে কেরাম মন্তব্য করবেন, আরও গভীর আলোচনা করে যে কাফের বলা যাবে কিনা। তবে তারা যে সম্পূর্ণরূপে পথভ্রষ্ট এবং সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং ইসলাম থেকে তারা যে বহু দূরে এবং তাদের যারা অনুসরণ করবে তারাও ইসলাম থেকে কোন হাদিস থেকে সরে যাবে এবং ভ্রান্ত হয়ে যাবে, এতটা সহজ বিষয় না। এগুলো হাস্যকর এবং মানে পাগলামির চরম সীমায়। আল্লাহ তাআলা আমাদেরকে এদের গুমরাহি থেকে হেফাজত করুক। তাছাড়া এরা কুচকাওয়াজের মতো নামাজ পড়ে, এই নামাজ তারা কোত্থেকে পেল? ১৫০০ বছর পরে এই নামাজটি তারা কোত্থেকে পেল? নবী রাসূলের নামাজ ছিল ধীরে সুস্থতার সাথে, খুশুর সাথে, ধীরে ধীরে উঠতেন, ধীরে ধীরে বসতেন। এই যে কুচকাওয়াজের মতো নামাজ, এটার সাথে এই নামাজ তারা কোত্থেকে পেলেন? ১৫০০ বছর পর্যন্ত আমরা নামাজ দেখে দেখে আসছি যুগ যুগ ধরে। হঠাৎ করে তারা যে পেলেন এটা কোত্থেকে পেলেন? এখন তৌহিদ উত্তর বন্ধ হয়ে গেছে। এটা তাদের ভণ্ডামির এবং তাদের ভ্রান্ত হওয়ার আরও একটি প্রমাণ। তাছাড়া নাচ গান বাজনা এগুলোকে তারা হালাল মনে করে, মেয়েদের সাথে একসাথে বসে প্রোগ্রাম করা হালাল মনে করে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের সঙ্গে মুসাফা করতেন না, তিনি মেয়েদের কাতারকে পিছনে রাখতেন এবং স্পষ্টভাবে বলেছেন খায়রু সুফুফিন নিসাই আখিরুহা, যদি মেয়ে পুরুষ ছেলে একসাথে জামাতে নামাজ পড়েও তাহলে মেয়েরা পিছনে থাকবে পর্দার স্বার্থে, আর তাদের অনুষ্ঠানে মেয়েদেরকে সামনে দেখা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের উল্টা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি লম্বা করতে বলেছেন, তাদের না তারা দাড়ি চাচ্ছেন অথবা লম্বা করেন না, ছোট করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাকুর নিচে কাপড় পরলে সেটাকে হারাম বলেছেন, তাদের ইমামরা টাকুর নিচে কাপড় পরেন। অতএব কোরআন হাদিস থেকে তারা যে শুধু দূরে তা নয়, বরং বহু কোন হাদিসের বিপরীতে তাদের সমস্ত ক্ষেত্রে অবস্থান। বিধায় এরা যে ইসলাম থেকে অনেক দূরে বিভ্রান্ত ভণ্ড একটি দল, এতে কোনো সন্দেহ নাই। একজন নারী হয়ে আমার ঘরে বোরকা পরে থাকার উচিত বলে মনে করি না। এদের সবচেয়ে বড় দৃষ্টিভঙ্গিতে তারা মনে করে পৃথিবীর সমস্ত মানুষ গোমরা হয়ে গেছে এবং তারা বলে থাকে যে আসলে ইসলাম কোথাও নাই, কারোর মধ্যে নাই, তাদের মধ্যে আছে। মানব জাতিকে বিনাশ করে দিয়ে এই প্রলয়ে নাচন নাচে কোন জান্নাতে তোমরা যেতে চাও? তোমাদের ইসলাম আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই কথা বলার জন্য হিজবুত তাওহীদের আবির্ভাব হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হালাকান নাস ফাহুয়া আহলাকুম, যে ব্যক্তি বলবে সবাই ধ্বংস হয়ে গেছে, সবাই গোমরা হয়ে গেছে, তোমরা জেনে রাখবা সে হবে সবচেয়ে বড় ধ্বংসশীল, সে হবে সবচেয়ে বড় গোমরা। অতএব সমস্ত কারণকে সামনে রাখলে আমরা দেখতে পাই হিজবুত তাওহীদ প্রচণ্ডভাবে ভণ্ড এবং ভ্রান্ত একটি সম্প্রদায় এবং কোরআন এবং সুন্নাহকে অপব্যাখ্যাকারী, এতে কোনো সন্দেহ নাই। কাফের বলা হবে কিনা তাদের সকল অনুসারীকে সব মানে এক বাক্যে, সেটা অবশ্য উলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করে তারপরে বলতে হবে ইনশাআল্লাহ। নাম দিছে বিশাল বিশাল সুন্দর সুন্দর নাম, হিজবুত তাওহীদ, তাওহীদের এক গোষ্ঠী, তাওহীদের দল। অথচ ইসলামকে জবাই দেওয়ার চক্রান্ত করতেছে। ইতিমধ্যে বাংলাদেশে বিভিন্ন দল মানুষের ইমান ধারণ করার প্রচেষ্টায় লিপ্ত আছে। যেমন আরেকটি দল হলো হিজবুত তাওহীদ। নাম শুনছেন? কথা বলেন। হিজবুত তাওহীদ যারা ইমাম বলে ইমাম, নামাজকে বলে নামাজ, কি বলে নামাজ, তারা একটি পররাষ্ট্র দল, তাদের আকীদা এত খারাপ। যেমন আমরা জানি গ্রুপের কথা আলোচনা করতে হবে, কিছু তাদের নামে কিছু দাওয়াত নাকি আমাদের গ্রামে আসছে, ছোট বড় জানি না। আপনারা প্রথম পর্যায়ে 6 থেকে চিনবেন, দ্বিতীয় পর্যায়ে আপনাদেরকে কোনো আশীর্বাদ করবে না, দ্বিতীয় পর্যায়ে আপনাদের খ্রিস্টান বানাবে, কথা বলবে না। এরকম বিষয়গুলো খ্রিস্টানরা বিভিন্ন নামে আসে, এরকম একটা নাম আবিষ্কার হয়েছে হিজবুত তাওহীদ। কি নাম? তাওহীদ। শরীফের বক্তব্য তাদেরকে গ্রেফতার করা হয় না, শরীফের সংগঠনকে কেন নিষিদ্ধ করা হয় না? আমরা এখান থেকে পরিষ্কার ভাষায় বলি যে অজুহাতে অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে, সেই অজুহাতে হিজবুত তাওহীদকেও বাংলাদেশে নিষিদ্ধ করা দরকার। কারণ হিজবুত তাওহীদকে কাউকে মুসলমান মনে করে না। হিজবুত তাওহীদের আকীদা অনুযায়ী প্রধানমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের একদম প্রত্যেক মুসলমান সবাই কাফের। সবাই যদি কাফের হয়, সবাইকে যদি তারা মুসলমান মনে না করে এবং তারা যদি তার আকীদা যদি এইটা হয়, নামাজ কবুল হবে না যদি মুসলমান না করে। অথচ নামাজ এটা ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত যুদ্ধ করেছেন,
তো যুদ্ধ যদি মূল মাকসাদ হয় আর নামাজ ট্রেনিং হয়, তাহলে যুদ্ধে তো নামাজ পড়ার দরকার ছিল না। কথাটা ঠিক না? মূল উদ্দেশ্য হয়, তাহলে যখন মূল উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন, তখন তো আর কি করার দরকার ছিল না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কঠিন ময়দানে শুধুমাত্র খন্দকের যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল, এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের উপর অভিশাপ দিয়েছেন। তাহলে প্রশ্ন হইল, যুদ্ধে গিয়ে আবার ট্রেনিং কেন? এই ধরনের ভয়ঙ্কর আকীদা তাদের করে না। হেজবুত তাওহীদের বেশ কিছু বিষয় আমি তুলে ধরেছি, আরো বললে আরো সময় যাবে, যেহেতু আহলে হাদিস নিয়ে আলোচনা যাবে, জন্য দ্বিতীয় প্রসঙ্গে যাব। এক নাম্বার বলেছি, তারা মনে করে জান্নাতে যেতে হলে কি অনুসারী হওয়া লাগে না? ইসলামের অনুসারী হওয়া লাগে না। এই আকীদা সঠিক আকীদা না কুফরি আকীদা? 2 নম্বর আকীদা, তারা মনে করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 81 বছর পর যত সাহাবী ছিলেন সবাই কি হয়ে গিয়েছিল, এবং 1400 বছর এরপর থেকে বাইজিদ খান পন্নীর আগ পর্যন্ত যারা পৃথিবীতে ছিল সবাই কি কাফের। আর তাদের বাইজিদ খান পন্নী সেই কি করেছে, সঠিক ইসলাম বুঝেছে। 3 নম্বর দেখাইলাম যে সে বলেছে তার হাতে কি ঘটেছে, মুজিজা ঘটেছে। 5 নম্বর দেখাইলাম সে নামাজকে কি মনে করে না, ইবাদতই মনে করে না। এই আকীদাগুলো সঠিক আকীদা না কুফরি আকীদা। এমন আকীদা লালন করে কেউ জান্নাতি না জাহান্নামী? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের কিছু মারাত্মক কুফরি আকীদা আছে, মানে যে সকল আকীদা লালন করলে কোনো মানুষ মুসলমান থাকে না, ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে যায়। বুঝেন নাই? এরকম কয়েকটি আকীদা আমি আপনাদের কাছে তুলে ধরবো, ভালো করে বুঝবেন তো না যে মুসলমান না টাটকা কাফের। এবার আসেন, এই যে দেখেন আমার কাছে একটা বই আপনারা দেখতে পাচ্ছেন। এই বই হলো রাজধানী সূত্রাপুরে হেজবুত তাওহীদের মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম প্রদত্ত ভাষণ। হেজবুত তাওহীদের আগের ইমাম ছিল বাইজিদ খান পন্নী। বাইজিদ খান পন্নী সে মারা যাওয়ার পর তার জামাই, মেয়ের জামাই সেলিম, সে হলো তারা ইসলাম বলে না ইসলাম, তারা ইসলাম বলে না কি বলে, এজন্য তাদের কিতাব আছে ইসলাম ইসলাম নয়। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এমন জঘন্য আকীদা লালন করা থেকে আমাদের সকলকে হেফাজত করতে পারবেন। আমি